নিউজিল্যান্ড দিয়ে শুরু হয়ে ভৌগোলিক মানচিত্রে সবচেয়ে পশ্চিমের দেশ হিসেবে বর্ষবরণের সব শেষ উৎসবে মাতল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত 11:59 পর কাউন্টডাউনের মাধ্যমে শুরু হয় নিউ ইয়র্কের টাইম স্কয়ারে ইংরেজি নববর্ষ উদযাপন। তুমুল হর্ষধ্বনি, রং বেরঙের কাগজ আর বেলুন উড়িয়ে নতুন বছরকে বরণ করে নেন মানুষ। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই 12,350 পাউন্ড ওজনের নতুন কনস্টেলেশন বলটি উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে। রঙিন আতশবাজিতে ছেয়ে যায় নিউ ইয়র্কের আকাশ। বিশ্বের ঐতিহ্যবাহী এই বল ড্রপ দেখতে টাইম স্কয়ারে তখন 10 লাখেরও বেশি মানুষ। Really very nice to be here and so many people celebrating New Year. I'm literally very excited. So it's a great opportunity to mingle with everyone and it's like crazy going here. Excited and optimistic for the New Year's. I'm so excited. Happy New Year! 2026 সাল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর। এ উপলক্ষে 12:04 যুক্তরাষ্ট্রের পতাকার 3টি রং লাল, সাদা ও নীলের 2000 পাউন্ডের বিশেষ কনফেটি ছোড়া হয় আকাশে। আয়োজকরা জানান 1907 সালে শুরু হওয়া বল ড্রপ এবছর প্রথমবারের মতো 2 বার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাইয়ে আবারও টাইম স্কয়ারে হবে বল ড্রপ। এর আগে বর্ষবরণের জমকালো আয়োজনে পারফর্ম করেন ডায়ানা রস, মারেন মরিস ও অ্যানা বারবারা এবং লিটল বিগ টাউন ও টোনস অ্যান্ড আইয়ের মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড দল। এই উচ্ছ্বাস আনন্দ নতুন বছরকে বরণ করে নেয়ার। বহু ভাষাভাষী, ধর্ম ও বর্ণের শহর নিউ ইয়র্ক। এই বল ড্রপ শুধু বর্ষবরণ উদযাপন নয়, বিশ্বব্যাপী মানুষের মধ্যে আনন্দ ও প্রত্যাশা ভাগ করে নেয়ার একটি প্রতীক, যেখানে যুক্তরাষ্ট্রে সবার জন্য সমান অধিকার ও বিশ্ব শান্তির জয়গান গাইলেন সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক।